নমস্কার বন্ধুরা, সোমা মিষ্টি পাঁচ মিশলি ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদেরকে মানে ঘরের বিভিন্ন রকম একটা অনুষ্ঠান আছে, সবাই এসছে বাড়িতে, তাদেরকে প্লাস আমরা একটি মন্দির বেড়াতে গেছিলাম, সেটাও সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো, আশা করি তোমাদের পুরো ভিডিওটা দেখবে, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর যারা আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আমার পরিবারে এসেছো, আমাকে ভিডিও দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। দেখো, আজ আমাদের বাড়িতে চাঁদের হাট বসেছে। এটা রিমি, দেখো বর্দি বসে আছে, ছোটে এখনো আসেনি, আসবে আজকে। আমরা সবাই গল্প করছি, আলোচনা করছি যে আমরা সবাই মিলে পুকুরে চান করতে যাব। দেখো, আমরা পুকুরে চান করতে বেরিয়ে পড়েছি, সবাই মিলে যাচ্ছি পুকুরে চান করতে। অনেক দিন পুকুরে চান করিনি, সবাই মিলে মনে হলো যে যাব পুকুরে চান করতে, তাই বেরোচ্ছি। পুকুর যাওয়ার রাস্তা, এরা দুজন চান করবে না, তাছাড়া আমরা সবাই চান করব পুকুরে। দেখো, এটা হচ্ছে আমাদের ধর্মরাজের মন্দির। এই মন্দিরে বৈশাখ মাসের পূর্ণিমাতে পুজো হয় বাবা ধর্মরাজের। রাস্তায় আমরা সবাই মিলে হাঁটছি। দেখো গোমাতাকে দর্শন করো, কত সুন্দর লাগছে বলো, চারিদিকে সবুজ, মাঝখানে সাদা গোমাতা দাঁড়িয়ে রয়েছে। কত সুন্দর গাছগুলো দেখো, সবুজ সবুজ। চলে এসছি আমরা পুকুর ঘাটের সামনে, একটা পুকুর পেরিয়ে এসছি, আর একটা পুকুরের কাছে চলে এসছি, এখানে চান করবো আমরা। একজন চান করে জল তুলছে, চান হয়ে গেছে, আমরাও নেমে পড়েছি। দেখো, আমরা তিনজন মিলে পুকুরে কে কতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে ডুবে থাকতে পারে সেটাই চেষ্টা করছি। নিয়ে বনি ডুবে যাচ্ছে আর আমরা ডুবছি না, নিয়ে বনি যখন উঠছে তার একটু আগে ডুবে উঠতে দেখাচ্ছি, দেখ আমরা কে কতক্ষণ ডুবেছিলাম, তুই লাস্ট হয়েছিস আর ও ফার্স্ট, আমি সেকেন্ড, এরকম করছি। আমাদের চান টান হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাচ্ছি। আজকে খুব আনন্দ হলো পুকুরে চান করে, অনেক দিন বাদ, আর সবাই মিলে একসাথে না, ওই জন্য খুব ভালো লাগলো। পুকুরে চান করতে আসাই হয় না, ঘরের সামনে পুকুর আছে কিন্তু চান করতে আসা হয় না, আর একা একা আসতে ইচ্ছাও হয় না, সবাই মিলে আজকে তাই দেখো বাড়ি চলে এসেছি। আমাদের ওই ঘরে সব রান্না বান্না হচ্ছে, ওখানেই যাচ্ছি, উনুন ধরে গেছে, এদিকে রান্না শুরু হয়ে গেছে, গ্যাসে রান্না করছে, এখানে সবজিগুলো সব কাটা আছে। ছাগল ছানা ঘুরে বেড়াচ্ছে, এই দেখো এখানে আমাদের সবারই আড্ডা বসে গেছে, আমরা সবাই আড্ডা দিচ্ছি একসাথে, সবাই মিলে গল্প, হাসি, মজা, একটা আনন্দের মুহূর্ত। এগুলো ধরে রেখেছি মোবাইলে বন্দি করে, ফোনে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। তোমরা সবসময় আমার পাশে থেকো। এই দেখো, বুড়ো ভাই বদ্দির কোলে শুয়ে শুয়ে আদর করছে, এটা হচ্ছে ভাই, ওটা হচ্ছে বদ্দি, আর আমার মিষ্টি ছোট পিসির কোলে আদর খাচ্ছে। দু বোন এক ভাই, এটা ছদ্দি কোলে আদর খাচ্ছিল বদ্দি। এই যে আমরা সবাই মিলে বসে বসে গল্প করছি, খুব আনন্দ হচ্ছে আজকে, সবাই মিলে একসাথে, খুব হাসি মজা, খুবই আনন্দ। দেখো, একটা কি সুন্দর লাল রঙের বাছুর ঢুকে গেছিল আমাদের ঘরে, কি সুন্দর লাগছে, ও গায়ে হাত বুলাতে যাচ্ছে আর ও ভাবছে ওকে ধরতে আসছে, জন্য পালা। দেখো, এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছি, সবাই পরিবেশন করছে, কেউ কেউ পরিবেশন করছে আর কেউ কেউ আমরা খেতে বসেছি। খাওয়া শুরু হয়ে গেছে, আমাদের রান্না হয়েছিল চচ্চড়ি, পোস্ত, ডাল, কচু কুমড়োর তরকারি, মাছের টক, সব রান্না হয়েছিল, ওই দিয়ে আমরা সবাই ভাত খাচ্ছি। দেখো, এটা হচ্ছে গৌরবাজার গ্রামের গোবিন্দ মন্দির, এখানে দেখো চিত্র ফুটে উঠেছে মহাভারতের সেই চিত্র, অর্জুন রথ টানছে আর কৃষ্ণ সারথি হিসাবে পেছনে বসে আছে রথের, সেটাই দেখো গোবিন্দ মন্দিরের গেটের সামনেই সেটাকে তুলে ধরা হয়েছে। এই গোবিন্দ মন্দিরে কাল ছিল বর্ষ জাহ্নবী, তার জন্য মন্দিরটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে।
গৌড়বাজার এই গোবিন্দ মন্দিরের জন্যই গৌড়বাজারটাকে মানে গৌড়ের মাটি বলে গৌড়বাজার নাম হয়েছে। আর এই মাটিতে কখনো বলিদান হয় না। আমাদের এখানে দুর্গাপুজো, কালী পুজো যাই হোক, গৌড়ের মাটিতে কোনোদিন বলিদান হয় না। এটা হলো গোবিন্দ মন্দির। এখানে দেখো কত লোক নাম সংকীর্তন করছে, ঠাকুরের নাম গাইছে। সবাই মিলে একবার বলো হরে কৃষ্ণ। কি ভালো লাগছে এখানটায়, এত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। আসলে আরতি হয়ে গেছিলো তো, সায়নে দিয়ে দিয়েছে, তার জন্য ঠাকুরটাকে তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমরা সবাই ভালো থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।